গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখন বাজে 10টাও বাজেনি, এখন 9:45 মতো বাজে। আর আমি আজকে নতুন হেয়ার স্টাইল নিয়ে স্টার্ট করছি আমার নতুন ব্লগ। কেমন লাগছে সবাই আমাকে বলো। চুলটা কেমন তোমাকে জিজ্ঞেস করেছি? তুমি তো বলেছো কেমন লাগছে সবাই বলো। আমি সবার মধ্যে পড়ি না। তুমি তো বলেছো কালকে, তোমারটা শুনে নিয়েছি। তুমি তো রোজই সবসময় বলতে পারবে, তোমার কাছ থেকে আমি সেকেন্ডে ক্রেডিট নিতেই পারি। জিজ্ঞাসা করবো বলো কেমন লাগছে, বলো কেমন লাগছে, বলো। নাকি যে ক্রেডিট দেবো? কিন্তু বন্ধুরা তোমরা বলো আমাকে কেমন লাগছে নতুন কাটিংয়ে। আমার তো খুব ভালো লাগছে কাটিংটা। আমি অনেক ছোট করে ফেলেছি চুলটা। বুকে প্রচন্ড ব্যথা লেগেছে কালকে আমার। মানে প্রচন্ড ব্যথা। এই ব্যথা আমার 10 মাস চুল কাটলেও ওই ব্যথা যাবে না। আমার কোমর ছাড়িয়ে গেছিল চুলটা, আর প্রচন্ড লেজ হয়ে গেছিল। আমি গেছিলাম মারুন থেকে কাটিয়েছি। বেলঘড়িয়ার মারুন আছে, ওখান থেকে কাটিয়েছি। তো গল্পটা বলছি একটু পরে। আগে দেখি আসি মাসি কি করছে। যে মাসি রান্না করছে, মিনু এক্ষুনি কাজ করে দিয়ে গেল। যে এতগুলো জামা কাপড় জমেছে, এগুলো সব যাবে এখন মেশিনে দেবো জামা কাপড়। চলো দিয়ে দিই। এই যে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি, এবার চালিয়ে দিই। তো কিছুটা কাজ ছেড়ে আসলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, পিকু যেটা বললো, তুমি সাউন্ড একটু কমাও, কপিরাইট ক্লেম হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে। তুমি বলবে কি আমি বলবো? কালকের গল্পটা আমার বুকে ব্যথাটা এখনো কমেনি। বুকে ব্যথাটা কমতে সময় লাগবে। কালকের চুলটা কাটতে যত টাকা লেগেছে, সেই টাকা দিয়ে আমি 10 মাস 10 বার চুল কেটে নেবো। চুল দাড়ি সব। তোমার চুল ছোট, তোমার 100-150 টাকায় হয়ে যায়। আমার 100-150 টাকায় চুল দাড়ি, মাথার মাসাজ, বডি মাসাজ, ভাইয়াজির ভোজপুরি গান সব কিছু নিয়ে আমার তো পড়বে 60 টাকা 70 টাকা। হ্যাঁ, তো কি আমার তো 60 টাকা 70 টাকা আমি কোন কবে কেটেছি তার আমার মনে নেই। লাইট এইসব নাটক করেই 825 টাকা নিয়ে নিয়েছে। বাবারে, বুকে ব্যথা হচ্ছে। আবার জিএসটি, চুল কাটার জন্য আবার জিএসটি দিতে হবে। চুল কাটতে জিএসটি দিতে হবে না? বাবা, চুল মানুষের কত বড় সম্পদ তুমি জানো? এক একটা চুলের জন্য। ভাইয়াজি যুগ যুগ জিও আমার ভাইয়াজি। যাবো গিয়ে সুন্দর চা খাওয়াবে। একটা চাও খাওয়াইনি, এত টাকা নিল। আমি যাবো ভাইয়াজির দোকানে, বলে ভাইয়াজি চাই পেয়ে ব্যাস চা চলে আসবে। এই কিচ্ছু দেয় না। একটা তো চা বলতে পারতো, 825 টাকা নিল। কালকে মারুনে গেছিলাম, তো সেখান থেকেই আমি হেয়ার কাটটা করিয়েছি। তো আমি ফার্স্টে বলছিলাম হাবিবসে যাব, কারণ আমি যেই কাটিংটা চাইছিলাম সেটা লোকাল কোথাও থেকে মানে করতে কতটা পারবে আমি জানি না। তো আমি চাইছিলাম একটু প্রফেশনাল কোনো কারোর কাছ থেকে, হাবিবস বা এরকম কিছু। তো হাবিবসে গেলেও ওই 500 টাকা তো ধরে রাখতেই হয়, কারণ সব কিছু মিলিয়ে হেয়ার শ্যাম্পু ট্যাম্পু সব কিছু মিলিয়ে 350 হেয়ার কাট হলে আরও 1-200 বেড়েই যায়। তো 500 টাকা আমরা ধরে রেখেছিলাম, ঠিক আছে। তো পিকু বললো যে মারুনে চলো, মারুনেও ভালো কাটে। তাই বললাম ঠিক আছে চলো। আমার চুল কাটা নিয়ে কথা, কারণ 1 যুগ ধরে আমি পিকুকে বলছি পিকু নিয়ে চলো, চুলের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, কালকে টাইম পেয়েছে, কালকে নিয়ে গেছে আমাকে। তো আমি তো বলিনি মারুনে নিয়ে চলো, আমি কি বলেছি? আমি তো বলিনি। তুমি বলনি, আমি নিজেও জানতাম না যে এত টাকা নেয়। তো জানা কথা, মারুনে বেশিই নেয়। বেশি নেওয়ার একটা লিমিট থাকে। চুল কাটতে 825 টাকা। চুল কেটেছে, শ্যাম্পু করে দিয়েছে, কন্ডিশনার দিয়েছে, চুল শুকিয়ে দিয়েছে, ইলেকট্রিসিটি বিল নেবে না। তারপর তোমার 825 টাকা ইলেকট্রিসিটি বিল। আমি সারা মাস ইলেকট্রিসিটি চালালেও 830 টাকা বেশি বিল আসে। শোনো, কাচি ধরলেই সেখানে 300 টাকা তোমাকে দিতে হবে। বাবা, ঠিক
তারপর সেটা যদি চলে কাচি তাও আবার 100 টাকা। ঠিক আছে বাবা। কষ্ট করে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছে, শ্যাম্পুর দাম আছে, কন্ডিশনারের দাম আছে, তাদের সময়ের দাম আছে, সব মিলে 800 টাকা। বুঝলাম। যাই হোক, এই হচ্ছে গল্প। ভালোভাবে জীবনে সবকিছুরই দরকার আছে, টাকাটা কিছু নয়। সত্যিও ইয়ার্কি মারছে, ও আমার থেকেও বেশি এসবে ভালোবাসে। ও একটু ফিটফাট থাকতে, আমি থাকি না বলে আরও চিল্লায়, মানে আমি যেরকম থাকি কাজের মাসির মতন, ও আরও চিল্লায় কেন এরকম থাকো, একটু সুন্দর করে থাকো, ঘরে সেজে গুজে থাকো, যেমন সিরিয়ালে সবাই সেজে গুজে গয়না পরে, কাজল পরে, লিপস্টিক পরে থাকে। ও সবসময় বলে সেজে গুজে থাকো, ভালো সুন্দর করে থাকো। তো এত গরম, এই গরমে আমার মানে কি বলবো, কিছুই ইচ্ছা করে না আর সেজে গুজে থাকা। তার থেকে বড় কথা হচ্ছে সবসময় সেজে গুজে থাকতে না, কিন্তু ও আর কি বলে ফেসিয়াল করাও, চুল টুল মানে ঠিকঠাক রাখো, একটু ফিটফাট থাকো, ও পছন্দ। তো যাই হোক, এই হলো চুলের গল্প। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে কমেন্টে, আর কেমন আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো যাক, এটাই চাই। আমারও খুব ভালো যাক, তোমাদেরও ভালো যাক। তো চলো আজকে দিনটা শুরু করি। পিকু আর ছেলে এখন ঘুমাচ্ছে, চলো দেখাই কীভাবে ঘুমাচ্ছে। দেখো, বাপের ছেলে দুজনেই ঘুমাচ্ছে। থাক, ওদের আর ডিস্টার্ব করছি না, ওরা ঘুমাক। ওদের আজ ডিস্টার্ব করলাম না, ঘুমাক। ও ঘুমালে আমিও একটু, ছেলে ঘুমালে একটু কাজ বাজ করে নিতে পারবো। কাজ সেরকম কিছু নেই, হয়ে গেছে। এই যে বাবা, ও বলছে দাদা তোর স্কুলটা কেমন লাগছে দাদা? দাদা ওই দাদা হওয়া কি মুখের কথা? এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি নোটি? মামু এটাকে যদি না করতে পেরেছিস, এটাকে ঠিক করে সাজা দেখিস, বড় থেকে ছোট অ্যাসেন্ডিং করে দাও বাবা, অ্যাসেন্ডিং করে দাও। ঠিকই করছিলি, কিন্তু ঠিক করছিলি ওটা। হ্যাঁ, আমি চিনি না, আমি কুইছি না। ভাই আমার কাছে অনেকক্ষণ দাদাকে ডিস্টার্ব করেছিস। হ্যাঁ, একটু নাও। আমার ছাতি ছাতি করছে না, কোনো কিছু নিতে হবে না, এটা নিয়ে এটা নিয়ে দিয়েছো? আবার রাস্তা এখানে আসবে। হ্যাঁ, করে দিয়েছি। পেছনটা পয়সা দেবো, এইখানটা একটু করে দাও। করে দিয়েছি। পয়সা কিসের আবার? তোমার একটা রেগুলার ডিউটি। রেগুলার ডিউটি, এগুলো আমি প্রফেশনালি করি। আমরা এখন রেডি হচ্ছি, যাব আমরা এখন ঘুরতে। কোথায় যাবো বলে দাও, বলে দাও। সিটি সেন্টার 2, আমরা সিটি সেন্টার 2 যাবো এখন ঘুরতে, অনেক দিন পর সবাই মিলে, কি মজা। ও বাবা,
যাচ্ছি আমরা। এই যে লিটল শপ, আমরা লিটল শপে গেছিলাম, ওখান থেকে ছেলের জন্য ভাগনার জন্য পুজোর শপিং করেছি। এখন কোথায় যাচ্ছি? আচ্ছা, এখন আমরা গাড়ি চড়বো। গাড়ি চড়বো না রোবট চড়বো? এই যে পিসিকে এখন কুজ্জুতি করে বিরক্ত করে দিয়েছে, এখন বাবার কোলে উঠেছে। এই বাইকটা চড়বি? এই বাইকটা চড়বি? এখন উঠিস না, দাঁড়া, বকা দেবে। আমরা এখন এখানেই আছি, ভাগনা এখন গাড়ি চড়ছে। ওর চড়া হয়ে গেলে আমরা যাবো খেতে। খুব খিদে পেয়েছে, ভাগনারও খুব খিদে পেয়েছে। মানে প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। ভাগনার গাড়ি রাউন্ড 5 বার চলবে, ওটা হয়ে গেলেই এবার যাবো খেতে কোথাও। হয়ে গেছে, হিরো নামছে গাড়ি থেকে। এবার চলো কোথাও খেতে যাই। কোথায় যাবি খেতে বল? কি খাবে বলো? সিটি সেন্টারে এখানে হচ্ছে সুইট ফেস্টিভ্যাল, অনেক রকমের নানান দোকান থেকে সব মিষ্টি। তুমি খেলে না কেন? তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো। ওর রুলস আছে, বিকেল 4টের পর নাকি মিষ্টি খাওয়া যায় না, তাহলে নাকি লোকে বেশি মোটা হয়ে যায়। জানি না, আমি বাদে সবাই হয় হয়তো। ওর এসব নতুন নতুন রুলস শুরু হয় আর শেষও হয়। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে কেএফসি থেকে আমরা চলে এসেছি পিৎজা হাটে। পিৎজা হাট, চলো চলো। হ্যাঁ বাবা, বসছি। চলো বসে পড়ো। কতটা দুষ্টু করছে একজন, দেখি দেখি একটু মুখটা দেখি। তুই বল ভাই, কতটা দুষ্টু করছে? অনেকটা। এই ভাই, অনেকটা দুষ্টু করছো কেন? হ্যাঁ, এখানে বসে বসে অরিগানো ফেলে দিচ্ছে। হ্যাঁ, কে দেবে পয়সা? পয়সাটা কে দেবে? কে দেবে? তোর শ্বশুর দেবে। এই শ্বশুরের কাছে নিয়ে আয়, যা যা। হ্যাঁ, এগুলোর এক্সট্রা পয়সা নিলে কে দেবে? নিবি? হ্যাঁ, যা শ্বশুরের কাছে নিয়ে আয়, যা। কি বদমাইশি করছে দেখো। বসবে না। শোন শোন না, আমরা একটু এখানে কথা বলবো। শোন না, শোন শোন একটু শোন, এইদিকে তাকা একটু। কী কী খাবি একটু বলে দে। কী কী অর্ডার করেছি বলে দে। তুই কী খাবি সেটা বলে দে। এইটা এইটা খাবি? এইটা এইটা এটা খাবি? আমরা খাবো পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, আর একটা কি ছিল ভুলে গেছি, আসলে দেখাচ্ছি। এবার চলছে পিসির সাথে গুন্ডামি।
এত খাটনি আমার ভালো লাগে না, এত আমি খাটবো না। বাবার মতন, ওর বাবার মতন। একটু দাঁড়াও 5 মিনিট, 5 মিনিট পর আমি স্নান করতে যাচ্ছি। এই যে আমাদের গার্লিক ব্রেড, কোল্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে চিকেন কর্ন পিৎজা, এটা চিকেন, এটা কি পিৎজা? ডাবল সসেজ চিকেন পিৎজা। কি বাবা, আমরা এখন চলে যাচ্ছি, গাড়ি বুক হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন গাড়ি আসছে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা সিটি সেন্টার থেকে, দিদিকে নামিয়ে দিয়েছি দিদি বাড়ির সামনে, আর আমরা চলে এসেছি। ছেলে সারা রাস্তায় ঘুমাতে এসেছিলো, শুধু ছেলে না, 2 ভাই, ওরা ভাগনাও, দুজন মিলেই ঘুমাচ্ছিল। তো যাই হোক চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে নেব, কারণ প্রায় 9:30 বাজে, দেরি হয়ে গেছে এমনিতে, ওকে খাইয়ে দাইয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন বাজছে 12টা, আমি আর পিকু এসে আর কিছু খাইনি, কারণ অনেক মজা করেছি, অনেক দিন বাদে খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন বাদে আছে কোথাও গেলাম ঘুরতে, আর দিদিরা এসেছিলো অনেক দিন বাদে, 1 মাস প্রায়। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে আজকে। মেইনলি ভাগটা খুব মজা করেছে, আমার ছেলেও খুব মজা করেছে, আর ওদের আজকে শপিং করেছে, 2 ভাইয়ের জন্য আজকে শপিং হয়েছে পুজোর। তো খুব আনন্দ করেছি আজকে। তো যাই হোক, আজকে সারাটা দিন আমার তো খুবই ভালো কেটেছে, আশা করছি তোমাদেরও ভালো কেটেছে। তো আজকে এটুকুই থাক ব্লগটা, কারণ না মনে হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, অনেকটাই বড় হয়ে যাবে, কারণ আজকে অনেক কিছু আছে দেখানোর মতো, জানি না একটা ব্লগে আমি সব কটা করতে পারবো কি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মাইলস্টোন উইথ নিশার সাথে থেকো, আর চলো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।